আজও করছে কি? দ্বিতীয় কুমোরটুলি করবো বলেছিল, করেছে কি? করেনি। সেটা বামফ্রন্ট আমল থেকে বামপাটা তবু চেষ্টা করেছিল, এরা উল্টারু ভাড়া দিয়েছে। কারণ এটা কি আশা রাখছেন যে 26 সালে যদি আবার নির্বাচনে যদি আবার কি তাহলে কি বলে মনে হয় না? মৃৎশিল্পীদের কেউ দেখছে না। 2009 সালে তো সেই বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তো 10 কোটি টাকা তাও স্যাংশন করা হয়েছিল, সেই সময়ের পর থেকে তো এখনো পর্যন্ত মানে কিছুই হয়নি। তখন ছিল সিপিএম সরকার, আমরা থাকলে আমরা অমুক করে দিত, আন্দোলন কত কিছু করলো, বাহানা দেখালো, লাস্টে যেই জিতেও গেল, কিছুই হলো না। সরকার তো মানে সরকার তরফ থেকে তো মানে দুর্গা পুজোতে প্যান্ডেলের অনুদান হিসেবে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার কাছাকাছি দেওয়া হচ্ছে। তা আপনারা মৃৎশিল্পীদের আপনাদের কুমোরটুলির উন্নয়নের জন্য স্কিম আমরা তৈরি করব। স্কিম তৈরি করবে না, দুর্গে কী করে বাঁশ দিতে হয় সেটা জানে সবাই। বুদ্ধদেব বাবু যা ভাবনা চিন্তা করেছিল সেটা হয়তো বাস্তবায়িত হয়নি। তো এখনকার যে সরকার আছে বর্তমানে, এরা এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। মানে তাহলে শিল্প কি তাহলে আর অবনতির জায়গায় চলে আবার একদম খারাপের দিকে যাচ্ছে। সমিতির থেকে আমরা বিশেষ করে কারিগররা তো কিছুই পাই না। নমস্কার, আপনারা দেখছেন হাউ, আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা দাঁড়িয়ে আছি কুমোরটুলিতে, সেই কুমোরটুলি যা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 150 বছর আগে রাজা নবকৃষ্ণের হাত ধরে। তারপরে বয়ে গেছে নদী থেকে অনেক জল। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় 2009 সালের 1 মার্চ কুমোরটুলি উন্নয়নের জন্য 26 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল। তার 10 কোটি টাকা মাত্র খরচ হয়েছিল। কিন্তু 2011 সালে পালা বদলের পর সেই কুমোরটুলি উন্নয়নের প্রকল্পের সিদ্ধান্ত চলে যায় হিমঘরে। তার পরবর্তীতে এখনও পর্যন্ত আজ 2025 সাল কুমোরটুলির তেমন কোনো প্রাথমিকভাবে উন্নয়ন সম্ভব হয়নি। আমরা কুমোরটুলির মৃৎশিল্পীদের থেকে কথা বলে জেনে নেব যে কুমোরটুলির কত কি উন্নয়ন করেছে এই বর্তমান সরকার, বা এর আগাম যে সরকার ছিল, অতীতে যেই সরকার ছিল বামফ্রন্ট সরকার, তার আমলেই বা কত কি উন্নয়ন হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক। বহুদিন ধরেই আপনারা আছেন এখানে, তা কুমোরটুলি ওইখান থেকে তো পুনর্বাসন করে আপনাদেরকে এখানে আনা হয়েছে। তা এখানে যে খোলা আকাশের নিচে যেরকমভাবে আপনারা করছেন, মানে মূর্তি বানাচ্ছেন, সেখানে কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? বর্ষার সময় তো অসুবিধা হবেই অনেকটাই। বর্ষার টাইমে অসুবিধা হয় অনেকটাই, অন্য টাইমে অতটা অসুবিধা হয় না। তা 2009 সালে তো বুদ্ধদেব ভট্টাচার্য যখন সরকার ছিল, সেই সময় তো আপনাদেরকে পুনর্বাসন হিসেবে 10 কোটি টাকা খরচ করা হয়েছিল। তা এটা অস্থায়ী কুমোরটুলি হিসেবে, তা এখান থেকে কোনো বর্তমানে যে এখন যে সরকার, সেই সরকারের তরফ থেকে কোনো কি সাহায্য আপনারা পেয়েছেন? না, এখন কোনো সাহায্য নেই, পুরো টোটাল কাজটাই বন্ধ আছে। এখন কোনো সরকারই দেখে না, এটার পিছনে ফিরে তাকিয়েও দেখে না যে কী ঘটনা ঘটেছে, দেখে আসি বা কী কিছু। সরকার কোনো মাথা ব্যথা করে না এই নিয়ে তো ওদের ভাববার সময় নেই এখন। মানে আপনারা বলতে চাইছেন মানে 2009 সালে যতটুকু কাজ এগিয়েছিল, 11 সালের ক্ষমতা হস্তান্তরের পরে পুরো প্রকল্পটা হিমঘরে চলে গেছে। হ্যাঁ, পুরোটাই বন্ধ আছে, পুরোটাই বন্ধ। সরকার তো মানে সরকার তরফ থেকে তো মানে দুর্গা পুজোতে প্যান্ডেলের অনুদান হিসেবে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার কাছাকাছি দেওয়া হচ্ছে। তা আপনারা মৃৎশিল্পীদের আপনাদের কুমোরটুলির উন্নয়নের জন্য তো তেমন কোনো তার মানে সরকার থেকে সেরকমভাবে কোনো আর্থিক অনুদান দেওয়া হয় না। দেখছেন না, যেমনকার তেমনি আছে, সব প্লাস্টিকের ছাউনি দেওয়া আছে, এদের কোনো উন্নতিও নেই। মানে সরকার কোনো কিছু এটা নিয়ে ভাবেই না। বুদ্ধদেব বাবু যা ভাবনা চিন্তা করেছিল সেটা হয়তো বাস্তবায়িত হয়নি। তো এখনকার যে সরকার আছে বর্তমানে, এরা এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। কেউ ভেবেও দেখে না যেটা নিয়ে কি করা যায় বা কি করলে কি হবে, আগানো যাবে, সব মাথা ব্যথা নেই। তা আপনাদের যারা মানে সমিতি, সেই সমিতির তরফ থেকে আপনারা কোনো সাহায্য সুযোগ সুবিধা পান? না, সমিতির থেকে আমরা বিশেষ করে কারিগররা তো কিছুই পাই না। এবার মালিকরা হয়তো পায়, বাইরে থেকে কোনো অনুদান আসলে পায়, কিন্তু আমাদের যে অ্যাকচুয়ালি কারিগর যারা দেশে থেকে বিদেশ থেকে আসছে, বছরের পর বছর কাজ করছে, এদের জন্য কিছুই নেই। আপনি কতদিন কাজ করছেন এখানে? আমি কাজ করছি প্রায় 2007 সাল থেকে এই লাইনে কাজে আছি। তখন পুরো ভরা বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট। আপনি তার মানে পরিবর্তন দেখেছেন? হ্যাঁ, আমরা সব কিছুই দেখেছি, এই ভাঙা দেখেছি, সব কিছুই দেখেছি, বুঝেছেন। সেই সময় তো 10 কোটি টাকা তাও স্যাংশন, 10 কোটি টাকার মতো কাজ হয়েছিল। পরবর্তীকালে যখন কর্পোরেশনে যখন পালা বদল হয়, কর্পোরেশনে যখন চেঞ্জ হয়, কর্পোরেশন থেকে নাকি কাজটি আটকে দেওয়া হয়েছিল, যে টালমাটাল পরিস্থিতি। পরে এই বর্তমান সরকারের যারা তখন ছিল তারা বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা এই করবো ওই করবো। তার মানে কোনোটাই হয়নি, কোনো কিছুই এখন বাস্তবায়িত হয়নি। মানে কেউ এটাকে নিয়ে চিন্তাভাবনা করে না সেরকমভাবে। ওই একমাত্র বুদ্ধদেব বাবুই একটু চিন্তাভাবনা করেছিল,
কী করলে কি করা যায়, আগানো যায়, কিন্তু এখনকার সরকার বিজেপি বলো তৃণমূল বলো কেউই এটা নিয়ে ভাবে না, যা পড়ে আছে ব্যাস। আমাদের সরকার পক্ষের থেকে না কোনো না সাহায্য মানে সরকারের কিচ্ছু না। এই যে বর্তমানে এখানকার যিনি বিধায়ক বা এখানে মানে সরকার পক্ষে যারা কর্পোরেশন থেকে যে এখানে সামনে দেখছিলেন যে বাথরুম রয়েছে, মানে বাথরুম না, ওইগুলো করছে, ওইগুলো করছে। একেবারে প্যান্ডেলের পুজোর ঠাকুর তৈরি হচ্ছে তার সামনেই বাথরুম, ময়লা জল পড়ছে চারিদিক থেকে, সেখানে যে ঠাকুরের না, ওই রং করছেন ওগুলো তো আবার সেই ঠাকুর ওইগুলো ঠিক করছে, ওইগুলো আমি বলবো না, আমি ওই হিসেবে বলছি না যে বাথরুম না, হ্যাঁ ওইটাও এই যে বাথরুম পায়খানা এগুলো সারিয়ে দিচ্ছে, নতুন করে ইয়ে করে দিচ্ছে, ওইগুলো করছে, ডেলি দুপুরা ছাড় দিচ্ছে, পয়সা করছে, ওগুলো সব থেকে যাবে, ওই দিক দিয়ে বলছি না, না কোনো কিছু। আগেও যেমনি ছিল এখনো তেমনি, হ্যাঁ তেমনি, মানে একটু উন্নতি হয়েছে বলতে কি পরিবর্তন, কাজের পরিবর্তন হয়েছে, কিন্তু ওই উন্নয়ন না উন্নয়ন না হওয়ার মতন, যে আপনি বড় বড় লেকচার দিচ্ছিল না, আমি এই করে দেবো সেই করে দেবো, হ্যাঁ লাস্টে যে রাজত্ব পেয়ে গেল ব্যাস ভুলে গেল সব। প্রতি বছর তো সরকার কুমোরটুলিকে সামনে রেখে ভোট প্রচার করে যে আমরা সরকারে আসলে এইবার এই করে দেবো এই করে দেবো, আজও করছে কি, দ্বিতীয় কুমোরটুলি করবো বলেছিল, করেছে কি, করেনি। সেটা বামফ্রন্ট আমল থেকে বামপাটা তবু চেষ্টা করেছিল, এরা উল্টারু বাধা দিয়েছে, মানে বলতে চাইছেন বামফ্রন্ট চেষ্টা করেছিল, বামফ্রন্ট চেষ্টা করেছিল, বলবো না করেনি, তাও ভেঙেছিল অর্ধেক, ভেঙে জায়গাটা দিয়েছে, এরা প্রতিবাদ করে না ভাঙতে দেবো না, অমুক করবো তমুক করবো, ধর্নায় বসতো, ইয়ে করলো, যেই মোটামুটি সরকারে এসে গেল, নিজের আয়ত্ত এসে গেল, পেয়ে গেল, ব্যাস সব ভুলে গেছে, এদিকে আর কোনো চিন্তা নেই, ও যা হচ্ছে হোক না হোক, এই হচ্ছে ব্যাপার। পুজো কমিটিকে আমি প্যান্ডেল তৈরি করার জন্য ক্লাবগুলোকে 1 লাখ টাকা দেবো, কিন্তু মৃৎশিল্পীদের উন্নয়নের জন্য না কোনো স্কিম আমরা তৈরি করব, স্কিম তৈরি করবে না, দুর্গে কী করে বাঁশ দিতে হয় সেটা জানে সবাই, হ্যাঁ এই যে রাস্তায় একটু ঠাকুর রাখা ব্যাস তুলে নিয়ে চলে গেল, মানে রাস্তায় যদি এই গলির মধ্যে যদি ঠাকুর রাখা, গলির মধ্যে না, রাস্তার ওইখানে, মানে ঠাকুর রোদে শুকানো বা রং করার জন্য যদি বাইরে রাখা, তাহলে কর্পোরেশন থেকে তুলে নিয়ে গেল, হুমকি দিচ্ছে, অমুক করবো তমুক করবো, ব্যাস। এমনি যে বলবো যে আমাদের যে সাহায্য করে কিচ্ছু করেনি, বাজে কথা বলে লাভ নেই, ওই লোক দেখানো বলে না, আমি রাজত্ব যদি পেতাম আমি এই করতাম, উল্টে মানে যে যার ক্ষমতা তখন দেখায়, এইসব দিকে বলতে গেলে এমনি করেছে, বাজে কথা আমি বলবো না, এর চেয়ে অনেক উন্নতি করেছে, পায়খানা বাথরুম জল এগুলো করেছে, অস্বীকার করলে হবে না, স্থানীয় সমস্যা ওগুলো করেছে। তারপর এই যে কিছু 100 দিনের কাজ দিয়ে কিছু বেকার ইয়ে করেছে, এইগুলো করেছে, না না কোনো ব্যাপারই না, ওরা আসুক না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমার সাথে বলুক, আমি যতদূর জানি, হ্যাঁ কে কবে জন্মেছে তাও তো আমি জানি, দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায় সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মানে 4টে মুখ্যমন্ত্রী, হ্যাঁ আমি নিজের চোখে দেখা, শোনা নয়, নিজের চোখে দেখা, ইয়ে সিপিএম কবে জন্মেছে সেটা অবধি আমি বলে দেবো, 1965 সালে জন্ম সিপিএমের, তার থেকে ইয়ে করে নকশাল সৃষ্টি হলো 68 সালে, ঝগড়া হয়ে সব আমি বলে দিতে পারবো, জানি, আমি লোকের শোনার কথা নয়, নিজের চোখে দেখেছি, বলেছি, আমিও এককালে নকশাল করেছি, বাজে কথা বলবো না, আমি ছোট তখন অশান্ত বলিনি, এত বড় হয়েছি, বলুন আর কি শুনবেন বলুন, মানে এইটাই তার মানে মৃৎশিল্পীদের কোনো না না, ও সব বলে এই করে দেবো সেই করে দেবো, অমুক তমুক, মানে সরকার আসবে, সরকার মৃৎশিল্পীদের উন্নয়ন না, ওই লোক দেখানি, আগে যেমন গরিবের ছুতো দেখিয়ে তো সব উঠেছে আস্তে আস্তে, হ্যাঁ যেই যখন নিজের রাস্তা পেয়ে যায় তখন সব ভুলে যায়। যে 2009 সালে তো এখানে কুমোরটুলি যে উন্নয়ন হবে নিয়ে তো একটা হাওয়া উঠেছিল, সেখানে 10 কোটি টাকা স্যাংশন হয়েছিল, কয়েকজনকে পুনর্বাসন দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো পুনর্বাসনের আর কিছুই নেই, কোনো কি সাহায্য বা কিছু পাওয়া গেছে এখনো পর্যন্ত? এতে বলতে গেলে এই যে উন্নয়নটা এসেছিল, কিছু মানুষের ভালো হয়েছে আর কিছু শিল্পীর ক্ষত হয়েছে, যারা সিপিএম করতো, যারা কিছু মানুষ আছে সমিতি করছে, কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি, তারা কিন্তু ওই পার্টির লোক ছিল, তাদের ভালো হয়েছে, আর কিছু শিল্পীর খারাপ হয়েছে, তবে কিছু হয়নি, ওই নিয়েই ধামাচাপা পড়ে আছে, তারা যারা ওই উন্নয়নটা ডেকেছে তাদের ভালো হয়েছে, মানে আপনারা বলতে চাইছেন মানে সিপিএম যারা করতো তাদেরই ভালো হয়েছে, তাদের ভালো হয়েছে, যারা সিপিএম করতো না বা বিরোধী দল করতো তাদের কিছু হয়নি। মানে কথা হয়েছিল যে 2009 সালে যখন এই স্যাংশন হয়েছিল 10 কোটি টাকা, সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে যখন কর্পোরেশন চেঞ্জ হয়, তারপরে যে টালমাটাল পরিস্থিতি নাকি আটকে দেওয়া হয়েছিল,
আটকে দেওয়া হয়েছিল, তবে সেইভাবেই পড়ে আছে, তবে এখনো পর্যন্ত কোনো সোহারা পায় 2011 সালে সরকার চেঞ্জ হলো, এখন সরকার change হয়েছে, 2025 সামনে আর একটা 26 ইলেকশন আসতে চলেছে, তাও কিছু হয়নি, সমাধান কিছু হয়নি, একই জায়গায় রয়ে আছে। যারা রক্ষণা তারা বৃক্ষণা, তারাই সব, যারা রক্ষণা করছিল তারাই সব কিছু করছে। মানে এখানে যে বৃষ্টির মধ্যে যে ঠাকুর তৈরি হয়েছে, বাথরুম রয়েছে, নোংরা গলি, মানে সেই মুহূর্তে সেই অবস্থাতে এখনো পর্যন্ত তার মানে কুমোরটুলির 1% তার মানে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তবে ওই কর্পোরেশন উন্নয়ন যেসব কাজ হচ্ছে, বস্তি এলাকা কুমোরটুলি যেসব পায়খানা বাথরুম এইসব হচ্ছে, কুমোরটুলি মৃৎশিল্পীর কিছু হচ্ছে না, মৃৎশিল্পের কিচ্ছু হচ্ছে না। মানে তাহলে শিল্প কি তাহলে আর অবনতির জায়গায় চলে আবার একদম খারাপের দিকে যাচ্ছে, শিল্পদের কিচ্ছু হচ্ছে না, এতে সরকার কিছু দেখছেও না। মানে সে যেই সরকারই হোক, বর্তমান সরকার হোক আর যে সরকারই হোক, কেউ সরকার দেখছে না, মৃৎশিল্পীদের কেউ দেখছে না। তা আপনারা যারা মানে আপনারা সংগঠিত হয়ে বা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, বা তাতেও কিছু হচ্ছে না, বলেও কোনো কিছু হচ্ছে না, তাহলে এটা কি আশা রাখছেন যে 26 সালে যদি আবার নির্বাচনে যদি আবার কি তাহলে কি বলে মনে হয় না, হবে বলে মনে হয় না, কোনো গ্যারান্টি নেই, হবে বলে মনে হয় না। কুমোরটুলি আরও উন্নয়ন করে যাতে এই পর্যায় থেকে তাদেরকে আরও একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়া হয়। ভালো তো করেই না, যে ভাত খেতে না পেলে বলে আমি খেতে পাই না, অমুক করে দেবো, তমুক করে দেবো বলে, মানে একটা উদাহরণ দিচ্ছি, তখন ছিল সিপিএম সরকার, আমরা থাকলে আমরা অমুক করে দেবো, তমুক আন্দোলন কত কিছু করলো, বাহানা দেখালো, লাস্টে যেই জিতেও গেল কিছুই হলো না। ধরতে গেলে সেই সেরামই রয়েছে। উন্নয়ন তো দূরের কথা, কোনো সময় এমনি হয় না। হ্যাঁ, তবে হ্যাঁ, সরকারে বলবো না, এই প্লাস্টিক দেওয়া দেওয়া, একটা লোক দেখানি একটু দেয়, এগুলো সে যে সরকারই আসুক, যে খেতে পারছে না, আমি যখন না খেয়ে রয়েছি, যে খাবার পেয়ে যায় না, তখন গরিবের কথা ভুলে যায়। সে সব নিয়ে আমি ছোটো থেকে দেখছি তো রাজনীতি কীরকম জিনিস। আমি গরিব পাইনি, আমি অনেক কিছু বললাম, বানা গরিবের এই করবো সেই করবো, যে জিতে গেলাম করলাম, তখন সব কিছু ভুলে যায়। এই হচ্ছে পরিস্থিতি এদের, বলে আজ মানে কি বলবো, কিছু বলা যাবে না। কয়েকজনকে তো এখান থেকে পুনর্বাসন করে নিয়ে যাওয়া হয়েছিল, অস্থায়ী কুমোরটুলি করেছে, অস্বীকার করছি না, করলে কি হবে, এটা কার লাভ হলো? যাদের এখান থেকে তুলে দিয়েছে, এদিকেও খাচ্ছে ওদিকেও খাচ্ছে, এদিকেও কাজ করছে ওদিকেও কাজ করছে, তাদের মানে আরও ডবল কাজটা তাদের লাভ হলো। এমনি উন্নয়ন কিছু হয়নি, আর ক্ষতিপূরণ তো মানে লাভ তো দূরের কথা, কিছুই হয়নি। মানে আপনারা বলতে চাইছেন যে মানে এই রাজনীতির খেলায় মৃৎশিল্পীদের কোনো উন্নয়ন না, কোনো উন্নয়ন হয়নি, বরঞ্চ পলিটিক্স হয়েছে, খালি আমার ভোট গদি পাবার লোভেতে অনেক কিছুই বলে, সেটা করেছে। পরবর্তীকালে এখন সরকার এখন বর্তমান সরকারের সাহায্য তো দূরের কথা, এই দেখাচ্ছে না, এই করছি তাই করছি, আশা হলে কিছুই করছে না, এই উন্নয়ন তো দূরের কথা। যে পুজো কমিটিকে যে লাখ লাখ টাকা করে, 1 লাখ 1.5 লাখ টাকা করে দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যারা আপনারা মৃৎশিল্পী তাদের তো আরো একটু সাহায্য বেশি করা উচিত। সেখানে দাঁড়িয়ে কি কোনো আর্থিক সাহায্য বা কোনো সাহায্য? না, আর্থিক কিছুই না, কোনো না। হ্যাঁ, বর্তমানে বললাম না আপনাকে, যে খানিক তিরপল দিল, একটু লোক দেখানো, এই করলো, একটু রাস্তা ঠিক করে দিল, ব্যাস, এই আর কি করেছে, আর তো কিছুই না। যে কুমোরটুলি যে অ্যাকচুয়ালি যে মৃৎশিল্পী, এটা 150 বছরের কুমোরটুলি, রাজা নবকৃষ্ণ, 150 বছরের বেশি তো কম না, 150 বছর। আমরা তো জন্মায়নি তখন, বাদ দিলাম, 150 বছর। আমার জ্ঞান অবধি তো দেখছি তো, যে আজকে আমি একটা কথা বলছি, আমার এখন বর্তমানে বয়স কত হবে, 71 বয়স। আমি ছোটোর থেকে কাজ করছি, আমি তো জানি। আমি যখন এই 8 ফুটের দুর্গা বিক্রি করেছি 125 টাকা, বাবার সঙ্গে তখন কাজ করতাম, তখন 125 টাকা দুর্গা বেচে 1970 সালে ইন্দিরা গান্ধী লোন বার করলো 1,000 টাকা করে, তাই অনেকে দিতে পারিনি। এখন 1,000 টাকা তো দূরের কথা, 1 লাখ 2 লাখ কোনো ব্যাপারই না। তাও আজ যেমন পরিবর্তন হচ্ছে, কারিগর রোজ কম ছিল, ঠাকুরের দাম কম ছিল, বাড়ছে, করছে সব, যে একটা মৃৎশিল্পীর ওপর একটা যে আমি সাহায্য করি, একটু বড়ো করে তুলে দিই, আগে লোনও দিয়েছে, সবই কিছু করেছে। আসলে কাকে কি বলবো, মানে কিছু বলা যায় না। অনেকে কেউ জেদ করে দেয় না, অনেকে আবার ওই টাকা নিয়ে ফুর্তি করে করে, যেরকম যা হয়। হ্যাঁ, যে একটা উন্নতি করবো, করবো। হ্যাঁ, বেশ কিছু যারা একটু নামি টামি হয়েছে, তারা কিছু পয়সা করেছে। এখন ধরতে গেলে গরিবও অনেকেই আছে, যে বলবো না যে আমি হাই পেগারে আছি, সে পেগারে আছে, এখনও অবধি ধার করে কারবার করছে, অনেকে নিজের পয়সায় করছে। হ্যাঁ,
পুনর্বাসন নিয়ে যে তোমাদেরকে যে পুনর্বাসন দেওয়ার কথা বলেছিল যে সরকার থেকে 2009 সালে তো একবার পুনর্বাসনের কথা হয়েছিল, তা এখনো পর্যন্ত কি কোনো পুনর্বাসন নিয়ে কি কোনো? যারা পেয়েছে তারা দিয়েছে, তারা পেয়েছে। হ্যাঁ, ওরা পেয়েছে। তোমরা পেয়েছো না তো তোমাদের সরকার থেকে এখনো তোমাদেরকে কিছু বলেনি? না। তো তোমাদের যারা মানে ইউনিয়ন আছে সেখান থেকে তোমরা তাদেরকে বলোনি যে আমাদেরকে পুনর্বাসনের কথা? যারা বলার তারা বলছে। তোমরা কিছু বলোনি? না।